আমার কাছের মানুষজন, আপন মানুষজন কেমন আছেন? আজকে একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে। আজকে আমি খুবই মর্মাহত। দেখেন ভাই, বৈশাখ মাস শেষ হয় নাই এখনো, কিন্তু চান্দার বিলের অবস্থা দেখেন। দেখেন চারিদিকে শুধু পানি আর পানি। এই যে জমিতে ধান রোপণ করা হয়েছিল, ধান কিন্তু এখনো পাকেনি ভাই। চান্দার বিলের মানুষের কিন্তু একটাই ফসল, সেটা হচ্ছে ধান। এই ধান যদি নষ্ট হয়ে যায় ভাই, দুঃখের আর সীমা থাকে না। এই দেখেন অবস্থা, ধানটা পাকেনি। পানির যে বেগ, হয়তো 2-1 দিনের মধ্যে এই ধানটা পানির নিচে এইভাবে চলে যাবে। অনেক জমির ধান পানির নিচে অলরেডি চলে গেছে ভাই, বিশ্বাস করেন। দেখেন কী অবস্থা, দেখেন। এই দেখেন ধান ভাই, এখানে যে কতটুকু পানি, আমার বুক সমান হবে ভাই। দেখেন হাত দিচ্ছি, লাগুর পাই নেই, আমার বুক সমান হবে এই জমিতে পানি বর্তমানে। দেখছেন অবস্থা। বর্ষা এখনও শুরু হয় নাই কিন্তু ভাই, বর্ষা শুরু হইতে আরও বেশ কয়েক মাস দেরি আছে। তার আগেই চান্দার বিলে দেখেন কি করুণ অবস্থা। আমার খুব খারাপ লাগে ভাই। প্রায় প্রতি বছরই কিছু না কিছু ক্ষতি হয় এই পানির জন্য ধানের। অবশ্য 2-1 বছর ভালো যায়। আমাদের চান্দার বিলের আশপাশে যদি একটা বেড়িবাঁধ থাকতো, বিশ্বাস করেন ভাই, মানুষের কিন্তু এত বড় ক্ষতি হতো না। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কতগুলো পানি দেখছেন। এই দেখেন পানি। এই ধান পাকেনি। এখন যদি এই ধান মালিকে কেটে নেয়, ধানের চেয়ে চিটা বেশি হবে, চিটা। দুঃখের সীমা থাকবে না ভাই। আপনারা যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখবেন, অন্তত পক্ষে 1 সপ্তাহ যেন পানিটা না বলে। একটা সপ্তাহ যদি পানিটা না বলে, হয়তো এই ধানগুলো পেকে যাবে, কৃষক বাড়িতে কিছু ধান নিতে পারবে। আমি জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমি জানি না এই ভিডিওটি আপনাদের হৃদয়ে এতটুকু দোলা দিয়েছে কি না। যদি এতটুকু দোলা দিয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবদের দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।